তার ভেতর থেকে ধোঁয়া বের হয় আর দেখা যায় কুমড়ো ফেটে সেখান থেকে বেরিয়ে আসে সাদা পোশাক পরা এক ডাইনি। কারণ ও দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্সিং এর মতো হাত চালায়, মুরগি চুরি করে আর গ্রামের ছেলেদের ভয় দেখায়। সবাই তোমাকে খারাপ বলে কেন? মিষ্টি, তুমি ভয় পেও না। আমি জানি ললিতা খারাপ নয়, সে আসলে এক অভিশাপী বাধা। বাংলার গ্রামের পুরনো কাঁচা রাস্তা, চারপাশে সবুজ গাছপালা, মাঝখানে ছোট্ট একটা গ্রাম কুমড়োপুর। এই গ্রামের মানুষদের জীবনে হাসি কান্না দুটোই আছে, কিন্তু একটা রহস্য আছে যা সবাইকে অস্থির করে রাখে। রফিক মিস্ত্রির বাড়ির চালের ওপর একটা বড় কুমড়ো রাখা আছে। লোকজন ফিসফিস করে বলে ওই কুমড়োতেই থাকে ললিতা ডাইনি। ওই শুনেছিস, রফিক মিস্ত্রির বাড়ির চালে নাকি বড় কুমড়োতে এক ললিতা ডাইনি বাস করে? হ্যাঁ শুনেছি। ওই কুমড়োটা আমাদের ধ্বংস করতে হবে, তা না হলে আমাদের গ্রামের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, চল আমরা এখন কাজে যাই। রফিক একজন সৎ পরিশ্রমী মিস্ত্রি। তার স্ত্রী হালিমা ভীষণ শান্ত, তবে ডাইনির কথা শুনলেই আঁতকে ওঠে। তাদের ছোট মেয়ে মিষ্টি, বয়স মাত্র 12। সে খুব কৌতূহলী আর দুষ্টু। সে তার বাবাকে একদিন বলছে, আব্বু, আমাদের চালের ওপর ওই বড় কুমড়োটা কেন রেখেছো? মা, পুরনো নিয়ম আছে, কুমড়ো রাখলে নাকি ঘরে শান্তি আসে। কিন্তু গ্রামের লোকেরা বলা বলি করে ওই কুমড়োতে নাকি বাস করে ললিতা ডাইনি। রাতে কুমড়োর ভিতর থেকে ফিস ফিস করে শব্দ আসে। ওমা, তাই নাকি? আমি একদিন ললিতা ডাইনিকে দেখব। রাত হলে চাঁদের আলোয় কুমড়োটা কাঁপতে থাকে, তার ভেতর থেকে ধোঁয়া বের হয় আর দেখা যায় কুমড়ো ফেটে সেখান থেকে বেরিয়ে আসে সাদা পোশাক পরা এক ডাইনি, সেই ললিতা ডাইনি। আহা, গ্রামের সবাই ভাবে আমি খারাপ, অথচ আমি শুধু চাই একটুখানি হাসি, একটুখানি বন্ধু। সে মানুষের ক্ষতি করে না, শুধু রাতে কুমড়োর ভেতর বসে গান গায়, জাদু করে, একা একা কাঁদে। এদিকে কুমড়োপুরের চারপাশে ঘোরে এক দুষ্টু প্রাণী, বক্সার শিয়াল। ওর নাম এমন কেন? কারণ ও দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্সিং এর মতো হাত চালায়, মুরগি চুরি করে আর গ্রামের ছেলেদের ভয় দেখায়। হা হা হা, কার আছে সাহস আমাকে ধরার? আমি বক্সার শিয়াল। কুমড়োপুরের জঙ্গলে থাকে এক ভয়ঙ্কর দৈত্য, গাবু রাক্ষস। তার বেগুনি শরীর, লাল শিং আর বজ্রের মতো গর্জন। গ্রামবাসী ভাবে আমি দানব, আসলে আমি পাহারাদার। কেউ যদি ললিতাকে আঘাত করতে চায় তবে আগে গাবু রাক্ষসের মুখোমুখি হতে হবে। সে ললিতাকে রক্ষা করে, কারণ একসময় ললিতা এক জাদুতে তার প্রাণ বাঁচিয়েছে। এক রাতে মিষ্টি ঘুম ভেঙে কুমড়ো থেকে অদ্ভুত আলো দেখতে পেল। সে ধীরে ধীরে উঠোনে গিয়ে দাঁড়ালো, চোখ বড় বড় করে দেখলো কুমড়োর ভেতর থেকে সাদা পোশাকের এক মহিলা বের হচ্ছে। ললিতা ডাইনি। কিন্তু আশ্চর্যের বিষয়, ললিতা মিষ্টিকে দেখে কিছুই করলো না, বরং নরম গলায় বলল, ভয় পেও না মেয়ে, আমি কারো ক্ষতি করি না।
তাহলে সবাই তোমাকে খারাপ বলে কেন? কারণ আমি আলাদা, মানুষ যাকে বুঝতে পারে না তাকেই খারাপ ভাবে। মিষ্টির চোখে জল এসে গেল। সে প্রথমবার বুঝলো সব ডাইনি খারাপ নয়। পরদিন সকালে হাতে খবর ছড়িয়ে গেল, রফিক মিষ্টির মেয়ে নাকি ডাইনিকে দেখেছে। লোকজন হট্টগোল শুরু করলো। আমি তো আগেই বলেছিলাম কুমড়োর ভিতরে ডাইনি থাকে। আমাদের উচিত কুমড়োটা ভেঙে ফেলা, তা না হলে সর্বনাশ হয়ে যাবে। ঠিক আছে, চলো সুযোগ বুঝে একদিন রাতে সবাই মিলে কুমড়োটা ভেঙে ফেলবো। কেউ কেউ বলল ডাইনিকে পুড়িয়ে মারা উচিত, আবার কেউ চুপ করে থাকলো। রফিক আর হালিমা ভয় থরথর করছে, তাদের মিষ্টিকে নিয়ে দুশ্চিন্তা। সেই রাতে মিষ্টি আবার কুমড়োর পাশে বসেছিল। হঠাৎ আকাশে আলো ঝলমল করে নেমে এলো এক সুন্দর পরী। মিষ্টি, তুমি ভয় পেও না, আমি জানি ললিতা খারাপ নয়, সে আসলে এক অভিশাপে বাঁধা। কি অভিশাপ? অনেক বছর আগে গ্রামের মানুষই তাকে কষ্ট দিয়ে কুমড়োর ভেতর বন্দি করেছিল। এখনো সে মুক্ত নয়। আমি যদি ওকে সাহায্য করি তাহলে গ্রাম শান্তি পাবে। তবে সাবধান, ললিতাকে সবাই শত্রু ভাবে, তুমি একা তাকে রক্ষা করতে পারবে না। মিষ্টি মনে মনে প্রতিজ্ঞা করলো, আমি প্রমাণ করব ললিতা ডাইনি খারাপ নয়। কিন্তু এদিকে গ্রামবাসীরা কুমড়ো ভাঙার জন্য প্রস্তুতি নিচ্ছে। হা হা হা, মজা হবে, ডাইনির সাথে লড়াই হবে আজ। যদি কেউ ললিতাকে আঘাত করে তবে আমি পুরো গ্রাম কাঁপিয়ে দেব। এভাবেই শুরু হলো কুমড়োপুর গ্রামের আসল লড়াই। অজ্ঞতার ভয় বনাম সত্যের সাহস। ছোট্ট মিষ্টি কি পারবে ললিতা ডাইনিকে রক্ষা করতে? গ্রামের মানুষ কি বুঝবে সব ডাইনি খারাপ নয়? পরদিন দুপুরে গ্রামের মাঝখানে মাইকিং শুরু হলো। মাইক থেকে আওয়াজ ভেসে আসছে, শোনো শোনো, আজ রাতে সবাই একত্র হবে। রফিক মিস্ত্রির চালের উপর রাখা কুমড়ো ভাঙা হবে। ওই ডাইনির বাসা আজ ধ্বংস হবে। হাটে বাজারে চিৎকার চেঁচামেচি পড়ে গেল। কেউ বাঁশ, কেউ কুঠার, কেউ আবার আগুনের মশাল জোগাড় করতে লাগলো। ডাইনি বাঁচলে গ্রাম বাঁচবে না। আজকে রাতেই ওর দিন শেষ। রফিক স্থির দিকে তাকিয়ে আতঙ্কে বলল, হালিমা, এরা যদি কুমড়ো ভাঙে তবে ললিতা মরবে, কিন্তু আমরা কি পারবো ওদের থামাতে? কি হবে? মেয়েটা ললিতার পক্ষে দাঁড়িয়েছে, সবাই যদি বুঝে ফেলে ওকেও ক্ষতি করতে পারে। এদিকে মিষ্টি চুপি চুপি কুমড়োর পাশে গিয়ে দাঁড়িয়েছে। চাঁদের আলোতে সে হাত রেখে ফিসফিস করে বলল, ললিতা আপা, ভয় পেও না, আমি তোমার পাশে আছি। হঠাৎ কুমড়ো থেকে হালকা ধোঁয়া বের হয়ে গেল। তারপর দেখা গেল ললিতা ডাইনি ধীরে ধীরে বের হচ্ছে। মা, আমি জানি তুমি সত্যি বলছো, কিন্তু মানুষ কখনো আমার কথা বিশ্বাস করবে না। আমি সবাইকে বোঝাবো তুমি আসল সত্য। ঠিক তখনই পাশের ঝোপ থেকে লাফিয়ে বেরিয়ে এলো বক্সার শিয়াল। হাত তুলে ঘুষি মারার ভঙ্গি করে হেসে বলল, হা হা হা, কি নাটক! গ্রামবাসী আসছে তোদের শেষ করতে।
আমি থাকবো সামনে, মজা দেখবো। শিয়ালদা, তুমি কেন সবাইকে উস্কাও? কারণ ঝগড়া দেখায় আমার আনন্দ, আর ডাইনিকে পুড়িয়ে দিলে আমি মুরগি খেতে পারবো নিশ্চিন্তে। ললিতা মাথা নিচু করলো, কিন্তু মিষ্টি হাল ছাড়লো না। হঠাৎ মাটি কেঁপে উঠলো, জঙ্গলের ভেতর থেকে বজ্রের মতো গর্জন। থামো শিয়াল, কেউ যদি ললিতাকে আঘাত করে তবে গাবু রাক্ষসের গর্জনে এই গ্রাম ভেঙে পড়বে। সে এগিয়ে এসে কুমড়োর সামনে দাঁড়িয়ে গেল, বিশাল শরীর দিয়ে আড়াল করলো ললিতাকে। আহা, আবার শুরু হলো পাহারাদারের ডায়লগ। গ্রামবাসী কি তোকে ভয় পাবে? আমাকে সবাই ভয় পাবে, সেটা সময় হলেই দেখতে পাবি। চলে যা এখান থেকে। রাত গভীর হলো, মিষ্টি উঠোনে একা বসে কাঁদছিল। ঠিক তখনই আকাশ ভেদ করে আলো নেমে এলো, সেই পরী আবার হাজির হলো। আজকের রাত খুব বিপজ্জনক, গ্রামবাসীরা কুমড়ো ভাঙতে আসবে। তুমি যদি সত্যি ললিতাকে বাঁচাতে চাও তবে একটা কাজ করতে হবে। কি কাজ? ললিতার অভিশাপ ভাঙতে হলে গ্রামের মাঝখানে দাঁড়িয়ে 3 বার বলতে হবে, ললিতা সত্যি ডাইনি নয়, সত্যি বন্ধু। কিন্তু সাবধান, তখন পুরো গ্রাম তোমার বিরুদ্ধে যেতে পারে। আমি ভয় পাবো না, সত্য কখনো লুকিয়ে রাখা যায় না। আধরাত হতে না হতেই গ্রামবাসী দলে দলে লণ্ঠন, বাঁশ আর আগুন নিয়ে রফিকের বাড়ির দিকে এগিয়ে এলো। চিৎকার উঠলো, ডাইনিকে শেষ করো, কুমড়ো ভেঙে ফেলো। রফিক ভয় মাটিতে বসে পড়লো। হালিমা মেয়েকে আঁকড়ে ধরলো, কিন্তু হঠাৎ সামনে দাঁড়িয়ে গেল মিষ্টি। না, তোমরা সবাই ভুল করছো, ললিতা খারাপ নয়। গ্রামবাসীরা থমকে গেল। এই মেয়ে ডাইনির দূষর হয়েছে, ওকেও শাস্তি দিতে হবে। মিষ্টি ভয় থরথর কাঁপলেও সাহস করে গ্রামের মাঝখানে দাঁড়িয়ে গেল। তারপর জোরে 3 বার বলল, ললিতা সত্যি ডাইনি নয়, সত্যি বন্ধু। ললিতা সত্যি ডাইনি নয়, সত্যি বন্ধু। ললিতা সত্যি ডাইনি নয়, সত্যি বন্ধু। আকাশ হঠাৎ অন্ধকার হয়ে গেল, বজ্রপাতের শব্দ, বাতাসের ঝড়, কুমড়ো কাঁপতে লাগলো। ললিতা ধীরে ধীরে কুমড়োর ভেতর থেকে বেরিয়ে এসে দাঁড়ালো। কিন্তু এবার সে আর সাধারণ ডাইনি নয়, তার শরীর থেকে সোনালী আলো ছড়িয়ে পড়ছে। গ্রামবাসীরা স্তম্ভিত হয়ে তাকিয়ে রইল। হ্যাঁ, আমি ডাইনি, কিন্তু আমি কারো ক্ষতি করিনি। আমাকে তোমরাই অভিশাপ দিয়ে কুমড়োতে বন্দী করেছিলে। গ্রামবাসীর চোখ বড় হয়ে গেল, কেউ ভয় পেল, কেউ অনুতপ্ত হলো। সত্যির প্রথম আলো জ্বলে উঠল কুমড়োপুরে। গ্রামের সবাই অনুতপ্ত হলো এবং তাদের ভুল বুঝতে পারলো। তারপর থেকে ললিতা ডাইনি সবার সাথে মিলেমিশে বসবাস শুরু করলো। এভাবেই কুমড়োপুরে শান্তি ফিরে এলো। বন্ধুরা, গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে আপনাদের নাম বলে দেবেন। বন্ধুরা, আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছিল রাজীব ও জুনাইদ হাবিব। সবাই আমাদের পাশে থাকবেন। বাই বাই বন্ধুরা।